আপনি ফ্যাসিলিটি যতদিন না এনশিওর সাকিবকে নিষিদ্ধ করলে আমরা চুপ থাকবো না। সাকিব আল হাসানের অবদান ভুলে যাবেন না কিন্তু। এবার আসিফ মাহমুদকে লাইভে এসে সরাসরি একই বোমা ফাটালেন বন্ধু মুশফিকুর রহিম। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড একজনই, তিনি হলেন সাকিব আল হাসান। কার সঙ্গে কার তুলনা করতে আসেন? বাংলাদেশ ক্রিকেটের চিকনা ছেলেটা একদিন বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সেই অবদান আপনারাও ভুলে যাচ্ছেন। সেই তাকে নিয়েই সমালোচনা করছেন, যে দেশের জন্য এত কিছু দিল তাকেই আপনারা অপবাদ দিচ্ছেন। মাত্র 6 মাসের ক্যারিয়ার ছিল রাজনৈতিক, এরই মাঝে তো 5 মাস কেটে গিয়েছিল বিদেশে। তারই মাঝে এত কিছু ঘটলো তার সঙ্গে, তাকে নিয়ে এত বদনাম রটাতে হলো। ব্যাস আসিফ মাহমুদ থেকে সাকিব আল হাসানের ফেসবুক পোস্ট এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। মূলত এর সূত্রপাতটা ছিল স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে উদ্দেশ্য করে শুভ জন্মদিন আপা লিখেছিলেন। ব্যাস, এতে করে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভালোভাবে নেননি। তিনি সরাসরি সবার সামনেই বললেন, সাকিব আল হাসানকে আর দেশের জার্সি গায়ে মাঠে নামতে দিব না, ওকে তো দেশেই ফিরতে দেব না। সাকিব আল হাসানও পাল্টা উত্তর দিয়েছিলেন, যাক, কেউ তো স্বীকার করলেন যে তার জন্য আমি দেশের ক্রিকেট খেলতে পারছি না এবং দেশেও ফিরতে পারছি না। সাকিব আল হাসানের অমন পোস্টকে কেন্দ্র করে ক্রীড়া উপদেষ্টা বলেন, সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হবে। ব্যাস, এমন বিষয়টি মেনে নিতে পারেননি তামিমের পর, মাহমুদুল্লাহ রিয়াদের পর এবার বন্ধু মুশফিকুর রহিম। তিনি বলেন, সাকিব আল হাসানের অবদান ভুলে যাবেন না। সাকিব আল হাসান আমাদের দেশের ক্রিকেটের সাথে কি করেছেন, তবে তাকে মিথ্যা অপবাদ দিয়ে এই সময় বাংলাদেশ ক্রিকেট থেকে নিষিদ্ধ করে চরম অপমান করবেন না। সে আমাদের দেশের অ্যাম্বাসিডর, সে আমাদের দেশের নাম উজ্জ্বল করেছে। তাকে মিথ্যে অপবাদ দিয়ে এই সময় তাকে নিষিদ্ধ করবেন না। তার অবদান আপনারা কেউ ভুলে যাবেন না। আপনারা যদি সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেন, তবে আমাদের মতো ক্রিকেটাররা চুপ থাকবে না। এটা কি সরাসরি আসিফ মাহমুদকে ইঙ্গিত করে বলেছিলেন কিনা মুশফিকুর রহিম, সেটাই আপনাদেরও বুঝে নিতে হবে।